Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn phrasal verb with up. আজকে আমরা শিখবো up দিয়ে phrasal verb. So verb থাকবে and পরে up থাকবে. So লেসনটা অনেক গুরুত্বপূর্ণ. So লেসনটি না টেনে দেখতে থাকবেন এবং অনেক কিছু শিখতে পারবেন. Repeat after me or copy me. আমার সাথে রিপিট করার চেষ্টা করবেন, তাহলে আপনার যে ইংরেজিতে তো দুর্বলতা আছে, I mean influency, এটা কেটে যাবে and you'll be able to speak English fluently and confidently. So let's get started. Right, first one, come up এর মিনিং হচ্ছে উঠে আসা, কোনো কিছু উঠে আসা। অবশ্যই সেটা হতে পারে কোনো কনভারসেশনে, কোনো মিটিং অথবা কোনো কনভারসেশন। এক্সাম্পলের মাধ্যমে আরো বেশি ক্লিয়ার হবে। Some interesting things came up in our meeting yesterday. কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল আমাদের মিটিংয়ে গতকাল আমাদের মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল। ধরুন সবাই মিলে আলাপ আলোচনা করার ফলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসে এবং আমরা প্রায় বলে থাকি যে মিটিংটি ফলপ্রসূ হয়েছে। সেকেন্ড ওয়ান, কাম আপ উইথ, অলমোস্ট সেম। কাম আপ উইথ এর পরে অবশ্যই মনে রাখবেন অ্যান আইডিয়া অর এ সাজেশন। কোনো আইডিয়া নিয়ে আসা বা কোনো সাজেশন, সেটা কোথায় থেকে নিয়ে আসবে? ধার করে বা কারোর কাছ থেকে ধার করে নিয়ে আসবে? নো, ফ্রম ব্রেন। ধরুন আপনারা কোনো মিটিংয়ে আছেন, বোর্ড মিটিংয়ে, সেখানে কোনো একটা সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করতে হবে। আমরা সবাই মিলে চিন্তা করতেছি কিভাবে এটা সমাধান করা যায়। At last your colleague Dipendo came up with a new idea to solve the problem. যে সমস্যা সমাধানের জন্য পরে কি Dipendo একটি নতুন আইডিয়া নিয়ে এসেছিল, so came up with a new idea or a suggestion. Next one, cheer up এর মিনিং হচ্ছে be happier, নিজে খুশি বা উৎফুল্ল মাইন্ডে থাকা, অথবা cheer somebody up, অথবা কি কাউকে খুশি রাখা। For example, don't be sad, cheer up. দুঃখ করো না, সবসময় হাসি খুশিতে থাকো। তো আমরা কিন্তু এভাবে বলতে পারি, cheer up. Next one, blow up এর মিনিং হচ্ছে explode something, কোনো কিছু বিস্ফোরিত হওয়া। For example, the car engine caught fire and blew up. গাড়ির ইঞ্জিনে কি আগুন ধরেছিল এবং সেটা বিস্ফোরিত হয়েছিল। So blew এর past tense হচ্ছে blew up. Tear something into pieces, কি টুকরো করে ফেলা, ছিঁড়ে ফেলা আর কি, ছোট ছোট পিসেস। So tear something up. For example, Maria didn't read the letter, she tore it off and threw it away. মারিয়া কি পত্রটি পেয়েছিল বাট সে পড়েনি, সে কি করেছিল? টুকরো করে ফেলেছিল, ছিঁড়ে ফেলেছিল and সেটা কি ফেলে দিয়েছিল। সো ছিঁড়ে ফেলা। নেক্সট ওয়ান, লুক সামথিং আপ এর মিনিং হচ্ছে কোনো কিছু খোঁজা, হতে পারে কোনো তথ্য, সেটা কোনো ডিকশনারিতে, কোনো বইয়ে অথবা কোনো ওয়েবসাইটে। ফর এক্সাম্পল, ইফ ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড, ইউ ক্যান লুক ইট আপ ইন এ ডিকশনারি। আপনি যদি কোনো ওয়ার্ডের মিনিং অর্থ না জানেন, সেটা কিন্তু আপনি ডিকশনারিতে খুঁজে বের করতে পারেন। সো আমরা কিন্তু এভাবে বলতে পারি যে লুক সামথিং আপ। নেক্সট ওয়ান, পুট আপ উইথ সামথিং এর মিনিং হচ্ছে tolerate a difficult situation or person, কোনো কঠিন পরিস্থিতি বা কোনো ব্যক্তির সাথে মানিয়ে চলা বা তাকে সহ্য করে নেওয়া। এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, people who live in a city area have to put up with a lot of noise every day. যারা শহর অঞ্চলে বাস করে, প্রতিদিন কি শব্দ, নয়েজ কামিং ফ্রম ট্রাফিক, যে গাড়ি থেকে শব্দগুলো আসে, সেটার সাথে মানিয়ে চলতে হবে। ওকে, সো থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।